সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা ইতিমধ্যেই জেনেছ যে তোমাদের 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় ভূগোল, পত্র প্রথম, বিষয় কোড 125। আমরা প্রথমেই জেনে নেই যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোন কোন অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন, এরপর রয়েছে তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, এরপর রয়েছে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ, এরপর রয়েছে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, এরপর রয়েছে অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এরপর রয়েছে দশম অধ্যায় ব্যবহারিক মানচিত্র ও স্কেল। এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের প্রথম পত্রের সিলেবাসে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। তাই আমরা এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় ভূগোল, পত্র দ্বিতীয়, বিষয় কোড 126। আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় মানব ভূগোল, তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, এরপর রয়েছে চতুর্থ অধ্যায় কৃষি, এরপর রয়েছে পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ, এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় শিল্প, এরপর রয়েছে দশম অধ্যায় মানচিত্র ও বিক্ষেপ। এই অধ্যায়গুলি রয়েছে দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। আজকের ভিডিওতে আমরা 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।